নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, 2026 সালে জানুয়ারি মাস পড়ে গিয়েছে। এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু বা অন্যান্য পেনশন বা ভাতা প্রকল্পের টাকা কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন? এছাড়াও নতুন যারা ফর্ম জমা দিয়ে রেখেছিলেন, নতুনরা কবে টাকা পাবেন? এই মাস থেকে কি টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন? কিভাবে চেক করবেন? সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। আমরা প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আলোচনা করছি, তারপর বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য পেনশন ভাতা প্রকল্প নিয়ে আলোচনা করব। তো সবার প্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলের সার্চ বোতামে এসে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার। এই কথাটি গুগলে এসে লিখে দেবেন। যখনই আপনি গুগলে লক্ষ্মীর ভাণ্ডার লিখবেন, প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট চলে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার, উপরে লেখা রয়েছে আর নিচে social-security.wb.gov.in আর নিচে লক্ষ্মীর ভাণ্ডার লেখা রয়েছে। এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে, পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের। এবার এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। আপনার সামনে এই ধরনের পেজ খুলে যাবে। এবার সার্চ ইউজিং এখানে ক্লিক করবেন, দিয়ে আপনি অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার যার মাধ্যমে সার্চ করতে চাইছেন আপনি সিলেক্ট করবেন। আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করব, মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। তারপর এখানে মোবাইল নাম্বারের এই যে ঘরটি, এখানে মোবাইল নাম্বার লিখে দেব। উপরে যদি আপনি আধার কার্ড সিলেক্ট করতেন বা স্বাস্থ্যসাথী কার্ড সিলেক্ট করতেন, যেটা সিলেক্ট করতেন সেই নাম্বারটা নিচের ঘরে লিখতে হতো। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে, বড় হাতের ছোট হাতের সংখ্যা মিলেমিশিয়ে দেখাচ্ছে, দেখুন যেমন আপনাকে দেখাবে দেখে দেখে হুবাহু এই এন্টার ক্যাপচা এই ঘরে আপনাকে লিখে দিতে হবে, এই ঘরটায়। তারপর সার্চ করতে হবে। সার্চ করলে আপনাকে সম্পূর্ণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখিয়ে দেবে। আমরা একজন মহিলার স্ট্যাটাস চেক করেছি, তো এখানে দেখুন ওনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখিয়ে দিয়েছে এবং ওনার কবে আবেদন অ্যাপ্রুভ হয়েছে সমস্ত কিছু তথ্য এখানে দেখিয়ে দিয়েছে। এখানে ডিস্ট্রিক্ট থেকেও অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল, সেটাও এখানে রয়েছে। তারপর পেমেন্ট স্ট্যাটাস, এই যে এই আইকনটা এখানে দেখবেন, এই আইকনটায় ক্লিক করে দিলেই পেমেন্ট স্ট্যাটাসের ঘর নিচে খুলে যাবে, অর্থাৎ নিচে আরও তথ্য রয়েছে সেই ঘরগুলো খুলে যাবে। এবার এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাসে তার নাম লেখা থাকবে, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট এই লেখাটা থাকতে হবে। আর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এই লেখাটা কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু টাকা পাবেন। আর এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দেওয়া রয়েছে। আর এখানে দেখুন মাসের ঘরে লাস্ট যে মাসের আপডেট আমরা দেখতে পাচ্ছি, এখানে জানুয়ারি মাসের আপডেট লাস্ট এখানে কিন্তু চলে এসেছে, অর্থাৎ 2026 সালে যে জানুয়ারি মাস সেই মাস কিন্তু চলে এসেছে। আর এখানে পেমেন্ট স্ট্যাটাসে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে। তো যেই মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় সেই মাসে প্রথমেই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসে। তারপর কিন্তু যখন টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তখন কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেসটা উঠে গিয়ে এখানে পেমেন্ট সাকসেস লেখাটা কিন্তু চলে আসে। সুতরাং 2026 সালে জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া মানে আপনাদের ব্যাংকে দেওয়া নয়, মানে সরকারের তরফ থেকে যে প্রসেসগুলো রয়েছে টাকা দেওয়ার আগে সেই প্রসেসটা শুরু হয়েছে, সেই কারণে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু চলে এসেছে। এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা। তো টাকাটা আপনাদের কবে ঢুকবে? টাকাটা মূলত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5 তারিখ সোমবার রয়েছে, ওই 5 তারিখ থেকে ধরতে পারেন 10 তারিখের মধ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। বুঝতে পেরেছি? আর নতুনরা কবে টাকা পাবেন, নতুনগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তো এটা গেল লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়। এবার আসবো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জওহার, তপশিলি বন্ধু ওই সকল ভাতা বা পেনশন প্রকল্পের আপডেট নিয়ে। তো ওই সকল প্রকল্পের তথ্য দেখবার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলে এসে লিখে দেবেন জয় বাংলা, JAI জয় বাংলা, BANGLA এই কথাটা গুগলে এসে লিখে দেবেন। লেখার সাথে সাথে আপনার সামনে এই ধরনের কিন্তু ওয়েবসাইট চলে আসবে। তো আমরা সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও সরাসরি আসতে পারেন। তো এখানে দেখুন আমরা সার্চ করতেই চলে এসেছে joyBangla.wb.gov.in একটি ওয়েবসাইট, আর এখানে জয় বাংলা লেখা রয়েছে, এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে জয় বাংলা যে ওয়েবসাইট সেটি কিন্তু খুলে যাবে। এবার এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন, এরকম অপশান আপনার চলে আসবে। এবার এখানে দেখুন স্কিম রয়েছে, স্কিমে ক্লিক করে আপনি যেই প্রকল্পের তথ্য দেখতে চাইছেন, এসটিদের জন্য জয় জোহার, তারপর ওল্ড এজ পেনশন, এসটিদের জন্য লিগাসি যে প্রকল্পটা লিগাসি ওল্ড এজ পেনশন তার দেখতে চাইলে, তারপর লোকপ্রসার, তারপর MSME পেনশন,
তারপর কৃষকদের ভাতা, বৃদ্ধ ভাতা সেটা দেখতে চাইলে, ফিশারম্যানদের বৃদ্ধ ভাতা দেখতে চাইলে সেটা সিলেক্ট করবেন। তারপর স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত ভাতার তথ্য দেখতে চাইলে এখানে ক্লিক করতে হবে। তপশিলি ভাতা দেখতে চাইলে এসসিদের জন্য সেটা এখানে ক্লিক করতে হবে। তারপর ডব্লিউসিডি মানবিক মানে বৃদ্ধ ভাতার স্ট্যাটাস দেখতে চাইলে ডব্লিউসিডি মানবিকে ক্লিক করতে হবে। আর জেনারেলদের জন্য যে বৃদ্ধ ভাতা তার স্ট্যাটাস দেখতে চাইলে ডব্লিউসিডি ওল্ড এজ পেনশন এখানে ক্লিক করতে হবে। আর বিধবা ভাতার স্ট্যাটাস চেক করতে চাইলে ডব্লিউসিডি উইডো পেনশন এখানে সিলেক্ট করতে হবে। আপনি যার দেখতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর সার্চ ইউজিং এখানে ক্লিক করে আপনি যার মাধ্যমে সার্চ করতে চাইছেন বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন। তারপর উপরে আপনি যেটি সিলেক্ট করেছেন সেই নাম্বারটি এই নাম্বারের ঘরে লিখতে হবে। উপরে আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের নাম্বার লিখতে হতো, আমরা যেহেতু মোবাইল নাম্বার সিলেক্ট করেছি এখানে মোবাইল নাম্বার লিখব। তারপর এখানে যে কোডটি দেখাবে ক্যাপচা কোডের ঘরে বসাতে হবে, দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে আপনাকে কিন্তু স্ট্যাটাস দেখাবে। কীরকম স্ট্যাটাস দেখাবে দেখাচ্ছি দেখুন। তো আমরা একজন উপভোক্তার স্ট্যাটাস চেক করেছি। তো এখানে দেখুন স্ট্যাটাস চেক করতে ওনার কিন্তু নিচে লিস্ট অফ বেনিফিশিয়ারি দিয়ে এখানে ওনার বেনিফিশিয়ারি আইডি নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ তার নাম দেখিয়ে দিয়েছে, তার ঠিকানা, তারপর তার ব্যাংকের তথ্য দেখিয়ে দিয়েছে এবং কারেন্ট স্ট্যাটাস এখানে কি রয়েছে সেটা দেখিয়ে দিয়েছে। এই কারেন্ট স্ট্যাটাসটার উপরে নির্ভর করছে আপনি টাকা পাবেন কি পাবেন না, বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন। আর পুরনো যারা তাদের তথ্য পুরনো যারা প্রতি মাসে টাকা পায় তাদের ক্ষেত্রে এখানে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভডই কিন্তু দেখায়। তো এখানে অ্যাপ্রুভড রয়েছে। এবার এই অ্যাপ্রুভডের পাশে দেখুন পেমেন্ট স্ট্যাটাস ভিউ বলে একটি অপশান রয়েছে। এই ভিউ অপশানে ক্লিক করলে আপনার মাসের তথ্যগুলো খুলে যাবে ঠিক এই ধরনের। দেখতে পাচ্ছেন 25-26 অর্থবর্ষে উনি যে এপ্রিল মাস থেকে অর্থবর্ষ শুরু হয়েছিল 25-26, সেই এপ্রিল, মে, জুন, জুলাই প্রতি মাসে টাকা পেয়েছেন এবং লাস্ট কিন্তু ওনার ডিসেম্বর মাস পর্যন্ত তথ্য রয়েছে। জানুয়ারি মাসের আপডেট এখনও আসেনি। তো আপনিও স্ট্যাটাস চেক করে দেখবেন। জানুয়ারি মাসে যদি আপডেট এখনও না এসে থাকে 1-2 দিন অপেক্ষা করুন, আপনাদেরও জানুয়ারি মাসের আপডেট কিন্তু চলে আসবে। তো এইভাবে দেখে নেবেন আপনাদের জানুয়ারি মাসের আপডেটটা এখানে এসেছে কিনা এবং পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা জানুয়ারি মাসের পাশে এসেছে কিনা। তো এই লেখাটা যদি চলে আসে বুঝবেন সরকারের তরফ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। এবার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা মূলত 5 তারিখ থেকে, এর টাকাটা একটু ঢুকতে সময় লাগতে পারে, 5 থেকে 15 তারিখের মধ্যে জানুয়ারি মাসের আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু, পুরোহিত ভাতা, তারপর কৃষক ভাতা, সমস্ত ভাতার টাকাটা কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, এইভাবে স্ট্যাটাসটা চেক করে নেবেন। আর অনেকে যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ভেরিফাই রয়েছে কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। ভেরিফাইড বা ফাইনাল যে ভেরিফিকেশন বা ফাইনাল যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু এখনও পড়েনি। তো সেই কারণে এখানে কিন্তু পেন্ডিং যেহেতু রয়েছে আপনারা ওই কারণে টাকা পাচ্ছেন না। আর এছাড়াও কিন্তু নতুনদেরকে কিন্তু এখন অ্যাপ্রুভাল দেওয়াও হচ্ছে না সরকারের তরফ থেকে। একমাত্র পুরনো যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছিল তারাই একমাত্র টাকা পাচ্ছে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বলুন। নতুনদেরকে কিন্তু কোনোভাবেই এখন টাকা দেওয়া হচ্ছে না। তো আপনারা এইভাবে সমস্ত স্ট্যাটাসগুলো চেক করে নেবেন। এবার আসি কবে আপনারা নতুনরা টাকা পাবেন। বৃদ্ধ ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, সমস্ত প্রকল্পের। দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে নতুনদেরকে সে বিষয়ে কিন্তু সরকারিভাবে কোনো আপডেট নেই। আর এই জানুয়ারি মাসে দেবে কিনা সে ব্যাপারেও কিন্তু এখন পর্যন্ত আপডেট নেই। ঠিক আছে, এখন পর্যন্ত সরকারিভাবে কোনো রকম ঘোষণা করেনি। তবে এটুকু আপনারা ধরে নিতে পারেন 2026 সালে বিধানসভা ভোট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তো ওই বিধানসভা ভোটের আগেই কিন্তু নতুনদেরকে টাকা দিয়ে দেওয়া হবে এরকমটা কিন্তু জানা গেছে। তবে এক্স্যাক্ট কোন মাস থেকে দেবে, কত তারিখ থেকে দেবে সেটা কিন্তু এখনও ঘোষণা করেনি। যখন ঘোষণা করবে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এটা গেল লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়। এবার আসি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু, এই সকল ভাতা বা পেনশন প্রকল্পের টাকা আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। যারা অনেক দিন থেকেই ব্লক অফিসে বলুন বা পঞ্চায়েতে বলুন বা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা করে রেখেছেন তাদের ক্ষেত্রেও দেখুন ওই সমস্ত ভাতা বা পেনশন প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা নেই। আর সরকার চাইলেও এখন দিতে পারছে না। তার কারণ হচ্ছে ওই যে সমস্ত প্রকল্পগুলো, ওই প্রকল্পের টাকা কিছু শতাংশ কেন্দ্র সরকার দেয়, কিছু শতাংশ রাজ্য সরকার দেয়। প্রতি মাসে যে 1000 টাকা করে দেয়, পুরো 1000 টাকাটা কিন্তু রাজ্য সরকার দেয় না। কিছু ওই 1000 টাকার মধ্যে কিছু ভাগ দেয় কেন্দ্র সরকার, কিছু ভাগ দেয় রাজ্য সরকার। এবার কেন্দ্র সরকার কি করেছে, প্রতিটি রাজ্যের জন্য, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, এরকম প্রতিটা রাজ্যের জন্য একটা করে নির্দিষ্ট শূন্যপদ বা কোঠা বেঁধে রেখেছে। ধরুন আমি উদাহরণ দিয়ে যদি বলি, পশ্চিমবঙ্গে 1 লক্ষ বৃদ্ধ ভাতা পাবে। তো সেই 1 লক্ষ বৃদ্ধ ভাতার যে শূন্য পদ সেটা কিন্তু অনেক দিন পূরণ হয়ে রয়েছে। তো সেই কারণে চাইলেও নতুনদেরকে ঢোকানো যাচ্ছে না। নতুনরা আবেদন জমা করছে, মাসের পর মাস তাদের আবেদন পড়ে রয়েছে, কিন্তু যেহেতু কোনো শূন্য পদ নেই সেই কারণে কিন্তু ঢোকানো যাচ্ছে না। আর নতুন করে শূন্য পদও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বাড়ানোও হচ্ছে না।
সেই কারণে কিন্তু আপনারা যারা নতুন আবেদন জমা করে রেখেছেন তারা কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে আজীবন কি টাকা আপনাদেরকে দেবে না? কোনোদিনই কি আপনারা টাকা পাবেন না? দেখুন, এ ব্যাপারে সরকারিভাবে কোনো এখনও আপডেট না আসলেও যেটুকু মানে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে 2026 সালে যে বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটের আগে কিছু না কিছু একটা সিদ্ধান্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিতে পারে। এ বিষয়ে হয়তো আপনাদেরকে ভোটের আগে টাকা ছাড়তে পারে। ঠিক আছে, এটুকুই বর্তমানে আপডেট। এর বেশি কোনো টাকা দেওয়ার বিষয়ে আপডেট নেই, বা এই জানুয়ারি মাসে আপনাদেরকে টাকা দেবে কিনা সে ব্যাপারেও আপডেট নেই। তবে জানুয়ারি মাসে টাকা দেওয়ার সম্ভাবনা নতুনদের খুবই কম। লক্ষ্মীর ভাণ্ডারই বলুন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাই বলুন, টাকা দেওয়ার সম্ভাবনা খুবই কম। তো যদি দেওয়ার আপডেট কোনো আসে, সেই তথ্যও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা কি চাইছেন কমেন্ট করে জানাবেন। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।